আমার নবী যেই নীতিমালা যেই বিধান দিয়েছি যে আদেশ নিষেধগুলো দিয়েছি এগুলো অমান্য করার মতন কোনো ক্ষমতায় পৃথিবীর কোনো মোমেন্ট পুরুষকে আমি দেই নাই, কোনো মোমেন্ট নারীকেও দেই নাই। সুতরাং কেউ যদি ক্ষমতার বলে, শক্তির বলে, পাওয়ারের বলে বলিয়ান হয়ে আমার বিধান আমার রাসূলের বিধানগুলো অমান্য করে ওভারটেক করে চলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা সুস্পষ্ট গোমরাহী, সুস্পষ্ট পথভ্রষ্ট বেঈমান। বলেন তো এরকম বেঈমান আছে না নাই? কোরআনের সব কথা যদি সহ্য হয় না, কোরআনের সব বিধান যদি সহ্য হয় না, বুঝতে হবে এরা নামাজ রোজা হজ যাকাত করার পরেও এরা ইমানদার না, এরা হলো এই সমাজের নির্ভেজাল বেঈমান। ভাইরা আমার, নবীজির সামনে থেকে যারা উঠে যাচ্ছিল, রাসূলের মন খারাপ হবার কারণ কি? যতগুলো কারণ মুফাসসির লেখছে তার একটা উল্লেখযোগ্য কারণ হলো রাসূলের সামনে যারা ছিল তারা রাসূলের নিজের দলের লোক, আপন লোক, রাসূলের দলের লোক, অর্থাৎ যারা নামাজ পড়তো। তারাই যখন উঠে যাচ্ছিল রাসূল খুব কষ্ট পেলেন, কারণ দূরের মানুষ চলে গেলে দূরের মানুষ বিরোধিতা করলে মেনে নেওয়া যায়, কিন্তু আপন মানুষ যদি বিরোধিতা করে, শত্রুতা করে, তখন সেটা আর মেনে নেওয়া যায় না। কথা কান ঠিক কিনা? অন্য দলের মানুষ যদি তোমার বিরোধিতা করে তাহলে মেনে নেওয়া যায়, কিন্তু নিজের দলের লোক যদি বিরোধিতা করে, নিজের দলের লোকের কাছে যদি আমার দল পছন্দ না হয় তাহলে তখন এরা মেনে নেওয়া বড় কষ্ট হয়। কথা কান ঠিক কিনা? রাসূলের কষ্ট হচ্ছিল, জানলা এই মানবের কাফের বেঈমান উঠে যায় না, উঠে যাচ্ছে আমার পিছের মুসল্লিরা। এরকম মুসল্লি আছে না আমাদের দেশে? দিনের নবী চোখ ছড়া পানি দেখে আল্লাহ নবী কেঁদো না, আমি আল্লাহ তোমার সামনে থেকে উঠে যাচ্ছে তোমার মুসল্লি, ওদের অন্তরের খবর তুমি জানো না। অন্তরের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, একমাত্র অন্তরের খবর রাখেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় হাবিব তুমি কেঁদো না, মন খারাপ করো না, ওরা তোমার সামনের থেকে উঠে যাচ্ছে, তোমার পিছের মুসল্লি, এই জন্য মন খারাপ, কিন্তু তুমি তো ওদের অন্তরের খবর জানো না। আমি আল্লাহ ওদের অন্তরের খবর জানি। ওরা নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, হজ করলে কি হবে, যাকাত দিলে কি হবে, জিকির করলে কি হবে, আমি আল্লাহ জানি। ওরা ইমানদার না, ওদের কলিজার ভিতরে লাং তুমিন, কখনোই ইমান প্রবেশ করে নাই। লাং তুমিন, লামে তাকিদ দেশে আল্লাহ, আল্লাহ বলে আমি গ্যারান্টি দিলাম লাং তুমিন, কখনোই ওদের কলিজায় ইমান প্রবেশ করে নাই, করবেও না। এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দেয়, ও আল্লাহ তাহলে এরা কারা, এদের পরিচয়টা কি? এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, অথচ তুমি বলতেছো এদের কলিজায় ইমান প্রবেশ করে নাই, লাং তুমিন। তাহলে এরা কারা, এদের পরিচয় কি? সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করে নবীজি সেই উঠে যাওয়া মুসল্লিদের পরিচয় দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তাদের পরিচয় আল্লাহ পাক জানাই দিলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 62টি হরফ আছে। 62 10 দিয়ে গুণ দেওয়া হলে 62 দশকে 620। এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের প্রত্যেকের আমলনামায় 620টি নেকি দান করেছে। এবার খেয়াল করেন, যেই সকল নামাজিরা, যেই সকল রোজাদাররা, যেই সকল হাজিরা, যেই সকল গাজীরা, যেই সমস্ত জিকির করনেওয়ালারা, তালিম করনেওয়ালারা কোরআনের হক কথা সহ্য করতে পারে না, মন খারাপ করে চলে যায়, আল্লাহ তাদের পরিচয় দিচ্ছে, নবী আপনি যখন তাদেরকে ডাকবেন তাআলাও এসো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করেছে সেটার নাম কি? জোরে বলেন। এই কোরআনের দিকে তুমি যখন ডাকবা তাআলাও এসো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করেছে কোরআনের দিকে আসো, তখন নবী আপনি দেখবেন ওই মজলিসের ভিতরে আপনি দেখতে পারো রাআইতা মানে দেখা, রাআইতাল মুনাফিকিন, আপনি দেখবেন ওই মজলিসের শুধুমাত্র মুনাফিকি যারা, কারা?
মুনাফিক যারা ওদেরকে আপনি দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওই জায়গা থেকে শুধুমাত্র মুনাফিক যারা তারা উঠে চলে যাবে। কারণ মুনাফিক সব সহ্য করতে পারে, কোরআনের হক কথা মুনাফিক সহ্য করতে পারে না। বলেন তো এরকম মুনাফিক আছে না নাই? তাহলে সূরাতুস সাজদার 22 নম্বর আয়াতে পেলাম জালেমরা উঠে যাবে, আর সূরা নিসার 61 নম্বর আয়াতে পেলাম মুনাফিকরা চলে যাবে। এই জালেম আর মুনাফিকরা এরা কোরআন সহ্য করতে পারে না। জালেম আর মুনাফিকরা তারা উঠে চলে যাবে, আর একটা শ্রেণীর মানুষ তারা এখানে বসে থাকবে। তারা কারা? তাদের পরিচয় দিচ্ছে আল্লাহ পাক, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে এক শ্রেণীর মানুষ বসে থাকবে, তারা হলো মুমিন। এদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরাত্মা প্রকম্পিত হয়, গায়ের পশমগুলো খাড়া হয়ে যায়। ওয়াজিলাতের ব্যাখ্যায় মুফাসসির বলেন, তখন তারা প্রত্যেক ঈমানদার তার আত্মপ্রশান্তি লাভ করে, অন্তরে দিলে ভালো লাগে। আল্লাহর কথা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর নাম শুনলে যাদের ভালো লাগে বুঝতে হবে ওর ঈমান আছে, আর আল্লাহর নাম শুনলে যার চুলকানি শুরু হয় বুঝবেন ওর ঈমান নাই। কথা কার ঠিক কিনা? আল্লাহ বলেন যাদের সামনে আমার নাম উচ্চারণ করলে ভালো লাগবে, মন্ত্রে প্রশান্তি পাবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন আমার আয়াতগুলো তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানাও, ওদের ঈমানগুলো বাড়তে থাকে, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন ওই ঈমানদাররা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র তাওয়াক্কুল করে, ভরসা করে মহান আল্লাহর উপরে। দুনিয়ার কোনো শক্তিকে পরোয়া করে না, কাউকে ভয় করে না, কোনো বাহিনীকে ভয় করে না, একমাত্র ভয় করে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। কথা কান ঠিক কিনা? তাদের উপরে যত অত্যাচার স্টিমুলার চালানো হোক না কেন, তারা বিন্দু পরিমাণ কোরআনুল কারীম থেকে, দিন থেকে, ইসলাম থেকে সরে যায় না। তার বাস্তব প্রমাণ এই দীর্ঘ 15 বছর স্বৈরাচারেরা দ্বীনের দায়ীদেরকে, মোমেনদেরকে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে 180 মাইল বেগে তারা অত্যাচার চালাইছে। কথা কান ঠিক কিনা? কিন্তু একটা দ্বীনের দায়ী, একজন ইসলামী আন্দোলনের নেতা কর্মী, তারা যারা পরিমাণ দ্বীন থেকে, ইসলাম থেকে ফিরে যায় নাই। প্রয়োজনে তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জালেমের জুলুমের শিকার হয়েছে, বছরের পর বছরে কারাগারে কাটাইছে, শেষ পর্যন্ত হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে। কিন্তু রাম বাবার কাছে মাথা নত করে নাই, দিন ইসলাম থেকে, কোরআন থেকে তারা দূরে যায় নাই। কথা কান ঠিক কিনা? কারণ মুসলমান তারাই যারা জীবনে সব বিসর্জন দিতে পারে, কিন্তু দিন ইসলাম থেকে দূরে যেতে পারে না, কোরআন থেকে দূরে যেতে পারে না। সুতরাং এই মোমেনদের পরিচয় আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তুলে ধরেছেন। তার প্রথম মোমেনদের দায়িত্ব, মোমেনদের বৈশিষ্ট্য হবে আকামুস সালাত, তারা সবাই মিলে রাষ্ট্রীয় নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। কারণ সম্পদের মালিক কে? জোরে বলেন সম্পদের মালিক কে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ আকাশ আর জমিনের ভিতরে যত সম্পদ আছে সব সম্পদের মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা? এই মালিকানা থেকে আমি যাকে খুশি তাকে আমি পর্যাপ্ত পরিমাণ রিজিক দান করি। কাউকে আমি ধনী বানাই, কাউকে আমি গরিব বানাই। এ বানানোর মালিক কে? জোরে বলেন কে? সুতরাং আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন কে? ধনী বানাইছে কে? গরিব বানাইছে কে? আল্লাহ বলেন ধনী হও আর গরিব হও। আমি যে রিজিক তোমাদেরকে দান করেছি, এই রিজিক থেকে মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, তাদের গুণ হবে, বৈশিষ্ট্য হবে, তারা তাদের রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কথা কান ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আজকের এই মসজিদের উন্নতি প্রকল্পে মাহফিল কমিটি আমার স্লিপ দিয়ে দিয়েছে, আপনারা বুঝতে পারছেন? পারছেন কি পারছেন না? সুতরাং আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রিজিক এই মসজিদের জন্য একটু আপনাদেরকে দিতে হবে। মসজিদে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির وقال تعالى في شان حبيبه ومحبوبه ومشوكه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত 12 ঘরিয়া বাজার কলোনি পাড়া জামে মসজিদের উন্নতি প্রকল্পে এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলনের অন্যতম সিফা হাসানার জামালুন নূরের সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল আলিম আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা মোহাম্মদ হারুনুর রশিদ, আল্লাহ তাআলা গোলামকে দ্বীনের জন্য কবুল করুক বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মোহাম্মদ হামিম চৌধুরী, আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা আবু জার গিফারি, বিশেষ করে এতক্ষণ যিনি আপনাদেরকে জ্ঞান গর্ব আলোচনা শোনায় মুগ্ধ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন শিক্ষাবিদ অত্র মসজিদের সম্মানিত ইমাম বন্ধুবার মাওলানা মোহাম্মদ শাহ নিয়ামাতুল্লাহ, আল্লাহ তার গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আছেন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, দিনদার পরেশগার মুসলমান ভাইরা, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, ছোট কচি কাঁচা সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, সকলের প্রতি আবারও জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবার এলাহিতে, যিনি এই নিখিল বিশ্বের সৃষ্টি, স্থিতি, স্থায়িত্ব, ক্রম বিকাশ, কর্ম উন্নতি সেই মহান তাআলার দান, যিনি অসীম ক্ষমতা এবং বিচক্ষণতার অধিকারী,
যার আদেশ নিরঙ্কুশভাবে আসমান জমিনের প্রতিটি অণু পরমাণুর ভিতরে সক্রিয়, যিনি সকল ক্ষমতার উৎস এবং সকল প্রশংসা পাবার যোগ্য, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে প্রাণ খুলে পরিশোষিত কণ্ঠে, শ্রদ্ধাজনিত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে মহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম কিয়ামত পর্যন্ত বর্ষিত হোক গোটা বিশ্বের শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত মজলুম জনতার মুক্তির কাণ্ডারি, গোটা বিশ্ব মানবতার মুক্তির দিশারি, গোটা বিশ্ব মানবতার মুক্তির মহান বন্ধু, নবী কুল সম্রাট, সফল রাষ্ট্রনায়ক, মদিনার প্রেসিডেন্ট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আশরাফুল আম্বিয়া, দুলালে আমেনা, শাহে মদিনা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আপনারা আসছেন, ঠিক কিনা? আর আমাকে সেই সুদূর সাতক্ষীরা থেকে দাওয়াত করে নিয়ে আসছেন কোরআনুল কারীমের কথা বলার জন্য। তাহলে আমার দায়িত্ব হলো কোরআনুল কারীম থেকে কথা বলা, আর আপনাদের দায়িত্ব হলো কোরআনুল কারীমের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করা। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আমরা উভয়ের যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কারণ আমরা এক আশ্চর্য ধরনের কিতাবের আলোচনা শোনার জন্য আসছি, যেই কিতাবটি হলো আল্লাহ পাকের আকাশের নিচেই জমিনের উপরে সবচাইতে ফজিলাতপূর্ণ কিতাব। কথা বলেন, ঠিক কিনা? কোরআনের চাইতে কি ফজিলাতপূর্ণ কোনো কিতাব এই পৃথিবীতে আছে? নাই। এটা হলো সর্বশ্রেষ্ঠ ফজিলতের কিতাব। কত বড় ফজিলতের কিতাব! ইমাম তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ বলেছেন, একটা হরফ যে ব্যক্তি তিলাওয়াত করবে আর যারা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের আমলনামায় 10টা নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা ফজিলাতপূর্ণ কিতাবের আলোচনা শোনার জন্য আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? কারা কারা বেজার একটু হাত তুলে দেখান তো। আমি একটু টেস্ট করলাম যে আপনারা কতটা মনোযোগী আছেন। তা কিছু ভাই অটো ফেল করছে। কি করছে? অটো ফেল। কারণ এখন যুগ তো অটো পাসের যুগ, তাই না? লেখা নাই, পড়া নাই, গোল্ডেন এপেলাস কি আছে না? নাই। ভোট নাই, অটো মেম্বার। ভোট ছাড়া অটো চেয়ারম্যান। ভোট ছাড়া অটো এমপি। ভোট ছাড়া অটো মন্ত্রী, অটো নেতা, অটো নেত্রী। গোটা দুনিয়া যেন অটো হয়ে গেছে। কথা কন, ঠিক কিনা? কিন্তু আমাদের কি অটো হলে চলবে? অটো হলে চলবে না। তবে মনে রাখবেন, অটো পাস করা ভালো, কিন্তু ফেল করা ভালো না। কারণ ফেল পার্টিদের ঠিকানা হবে আল্লাহ পাকের জাহান্নাম, আর পাস করেনেওয়ালাদের জন্য তাদের ঠিকানা হবে আল্লাহ পাকের জান্নাত। এই জন্য আমরা কেউ ফেল করতে চাই না, আমরা সবাই পাস করে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে চাই। কথা কন, ঠিক না ঠিক? কারণ এই পৃথিবীতে যত দিনের দায়ী আসছে, যত আম্বিয়া কিরাম আসছে, প্রত্যেককে কি আল্লাহ পরীক্ষা নেছে কি নেয় নাই? নেছে না? পরীক্ষা নেছে না? সকলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কোন দিনের দায়ী, কোন আম্বিয়া কিরাম, কোন নবী, কোন রাসূল পৃথিবীতে ফেল করে নাই। কারণ ফেলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমরা জাতিতে মুসলিম, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমাদের সংবিধান হলো আল কোরআন। কথা কন, ঠিক কিনা? সুতরাং আমরা যত ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, রাম বাম জালেম, কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক আর মুরতাদ, রাম আর দাম বামদের যতই হুমকি ধমকি দেব না কেন, আমরা আল্লাহর কোরআন থেকে, দিন ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। কথা বলেন, ঠিক কিনা? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের অপমান আমরা সহ্য করব না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যদি আমাদের আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, জালেমের জুলুমের শিকার হতে হয়, রাম বামের হুমকি ধমকি শুনতে হয়, তারপরেও আমরা জীবনের রিস্ক নিয়ে মাঠে ময়দানে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করতে রাজি আছেন আপনারা? কারা কারা তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, কি এত তাড়াতাড়ি দুর্বল হয়ে গেলে চলবে?
সম্মানিত হাজিরিন, দীর্ঘ 15টি বছর স্বৈরা শাসকের অত্যাচারের কারণে এই জমিনে কোরআনের হক কথা বলা যায় নাই, কথা কোন ঠিক কিনা? এই স্বৈরাচারেরা দীর্ঘ 15টি বছর আল্লাহর জমিনে আল্লাহর কোরআন শুনতে দেয় নাই মানুষকে। 144 জারি করে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। কোরআনের দায়ী যারা আছে তাদেরকে ধরে জেলে নিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? অত্যাচারের স্টিম রুরাল চালাইছে 180 মাইল বেগে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা বাস্তব হলো। আল্লাহ পাক বলেন পৃথিবীর কোন স্বৈরাচার কোন জালেমদেরকে আমি আল্লাহ ছেড়ে দেই নাই, আমি আল্লাহ ছাড় দিয়েছি, সময় দিয়েছি, কিন্তু আমি ঠিক সময় মতন জালেমদেরকে ধরেছি, কথা কোন ঠিক কিনা? অতীতে এই পৃথিবীতে স্বৈরাচার জালেম ছিল কি ছিল না? সেই আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত, নমরুদ, ফিরাউন, হামান, আবু জেহেল, আবু লাহাব, এই গোষ্ঠীরা ছিল কি ছিল না? তাদেরকে ব্যাপক একটা সময়, দীর্ঘ একটা লম্বা সময় আল্লাহ দিয়েছিল। কিন্তু সেই লম্বা সময় পাওয়ার পরেও এই স্বৈরাচারগুলো, এই জালেমগুলো ফিরে আসতে পারে নাই। তারা এর জুলুমের অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? যার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক ঠিক একটা সময় মতন তাদেরকে ধরে ফেলেছেন। আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। আমি যাকে তাকে ধরি না, কিন্তু যাকে ধরি জনমের ধরা ধরি। একবার যাকে আমি আল্লাহ ধরি, একবার যাকে আমি পকড়াও করি, তাকে আমি আর ছাড় দেই নাই, কথা বলেন ঠিক কিনা? তাই তো ইতিহাস সাক্ষী দেয় আল্লাহ পাক ধরেছিল এখান থেকে হাজার হাজার বছর আগে সেই স্বৈরাচারদেরকে ধরেছিল, আদ জাতিকে ধরেছিল, সামুদ জাতিকে ধরেছিল, কওমে লূতকে ধরেছিল, পাহাড়ের গায়ে আশ্রয় দুনিয়ার থেকে বিদায় করেছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ধরেছিল নমরুদকে, নমরুদের মতন প্রভাবশালী স্বৈরাচারকে একটা ল্যাংড়া মশার কার দিয়ে আল্লাহ তাকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ ধরেছিল সেই স্বৈরা শাসক, সেই ফেরাউন, যিনি বনি ইসরাইলের 70,000 মায়ের বুক খালি করে 70,000 নবীদেরকে, নবীর সর্দার মুসা কালিমুল্লাহকে দেশ থেকে তায়েব দিতে বাধ্য করেছিল, এবং বনি ইসরাইলের 80,000 মায়ের বুক খালি করেছিল, সন্তানকে হত্যা করে নীল দরিয়ায় ভাসাইছিল শুধুমাত্র ফেরাউন তার 400 বছরের ক্ষমতা ধরে রাখার জন্য, কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়ায় সুবাই দুনিয়ার থেকে বিদায় দিয়েছে, কথা কোন ঠিক কিনা? এরপরে আসলো স্বৈরাচার আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছিল, কিন্তু এই আবু জেহেল দিন যাইতো আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার ইস্তিমরুলা চালাইছিল, কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বৈরা শাসক প্রভাবশালী বাদশা এই আব্রাহাকে সেই আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুখ থেকে একেবারে অপমানের সাথে নিকৃষ্ট একটা মৃত্যু দিয়ে বদরের ময়দানে তাকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছিল, কথা কোন ঠিক কিনা? এরপরে আবু জেহেলের সেই ইন্টারন্যাশনাল বাড়িকে গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের জন্য একটা আন্তর্জাতিক টয়লেট খানায় পরিণত করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই কালের প্রক্রমে ঠিক একইভাবে সেই নমরুদের উত্তর ছুরি, আবু জেহেলের উত্তর ছুরি, বাংলার 90 নমরুদ, 90 আবু জেহেল, 90 হামান, ইসলামের চূড়ান্ত দুশ্মন, মানব রূপী এক হায়েনা, মানুষ রূপী এক জানোয়ার, মানুষ রূপী এক বর্বর এক ইতর, এক রক্ত পিশাচু অভিশপ্ত নাম শেখ হাসিনা, এই স্বৈরাচারকে আল্লাহ পাক 5 তারিখ দুনিয়াতে বিদায় করেছে, কথা কোন ঠিক কিনা? এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আল্লাহ তাকে ছাড় দিয়েছিল, কিন্তু সেই ছাড় কাজে লাগাই নাই, সবাই কাজে লাগাই নাই, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করেছে, সে পালাইতে বাধ্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন সেই স্বৈরাচার পালাই যাইও এই দেশ নিয়ে, আমাদের প্রিয় জন্মভূমি নিয়ে ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্র করতেছে, কথা কোন ঠিক কিনা? আজকে জাতির সামনে ভাষণ দেওয়ার কথা ছিল, ঠিক আমাদের কলিজার টুকরা সন্তানেরা তারাও ঐক্যবদ্ধ হয়ে সেই 32 নম্বর সেই অভিশপ্ত বাড়ি, যেই বাড়ি থেকে বাংলার অসংখ্য নিরপরাধ মানুষকে গুম করার ষড়যন্ত্র হয়েছে, ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, বাংলাদেশি নানান চক্রান্ত চলেছেন, যেই বাসভবন থেকে সেই ধানমন্ডির 32 নম্বর বাড়ি এখন এই মুহূর্তে ভাঙচুর চলতেছে, মাটির সাথে মিশাই দিচ্ছে আমাদের এই বাংলার সুসন্তানেরা, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা দাবি করব এই আবু জেহেলের মতন পাপিষ্ট বেঈমানের বাড়ি যেমন বাংলার সারা মুসলমানদের জন্য একটা আন্তর্জাতিক টয়লেট খানা হয়েছে, এই ধানমন্ডি এই অভিশপ্ত বাড়িও বাংলার সকল মুসলমানের জন্য একটা টয়লেট খানায় পরিণত করার দরকার, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
এই জন্য আমাদেরকে এখানে শিক্ষা নিতে হবে, আমরা জুলুম করব না, কারণ আল্লাহ পাক কোনো জালেমকে ছেড়ে দেবে না। কথা কান ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন কোন জালেমকে আমি জালেম সম্প্রদায়কে পথ দেখাই নাই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমি আল্লাহ কোন জালেম সম্প্রদায়কে হেদায়েতের রাস্তা দেখাই না। এরা হেদায়েত পাবে না, হেদায়েত থেকে বহু দূরে চলে গেছে। আল্লাহ এদের হেদায়েত রাখে নাই কভারে, কারণ এরা মানুষের সাথে জুলুম করেছেন, আর জুলুম বড় মারাত্মক। আল্লাহ পাক জুলুম সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে যারা আসি এখানে, বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন তরিকার, বিভিন্ন সিলসিলার মানুষ আপনারা আছেন। সুতরাং দল বল নির্বিশেষে আমরা এই দীর্ঘ 54 বছর দেখেছি এদেশে কোনো সুখ শান্তি নিরাপত্তা আমরা পাই নাই। সুতরাং এইবার সময় এসেছে আমরা এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে, এই সংবিধান এই বাংলার জমিনে কায়েম করে আমরা সুখে শান্তিতে নিরাপদে বসবাস করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং এই কোরআনুল কারীম তাফসীর মাহফিল থেকে আমি আজকের যে বিষয় আলোচনা করব সেটা হলো বর্তমান পরিবেশ যে অবস্থা, সারা দেশে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। সুতরাং এই মুহূর্তে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের, বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমানদের করণীয় কি আর বর্জনীয় কি, এই বিষয়ে আমি আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলবো। আপনারা কি কোরআনের কথা শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান। সম্মানিত হাজিরিন, এসেছি আল্লাহ পাকের কোরআন শোনার জন্য। কোরআনের সাথে কারো দুশ্মনী আছে নাই? কারণ এই কোরআন কোনো দলীয় কিতাব, কোনো ব্যক্তির কিতাব। এই কোরআন হলো যিকরুল লিল আলামিন, এটা বিশ্ববাসীর জন্য উপদেশ। সুবহানাল্লাহ। হুদাল লিন নাস, গোটা পৃথিবীর মানব জাতির জন্য হেদায়েতের মূল চাবিকাঠি হলো এই কোরআন। সুতরাং মানুষ যদি হেদায়েত পেতে চায় তাহলে কোরআনের কাছে তারা আসতে হবে। সুতরাং আজকের এই যারা আসছেন, যারা আপনারা আসছেন তাদের কপাল ভালো, ভাগ্য ভালো যে এই কোরআনুল কারীমের কথা শোনার জন্য আপনারা আসতে পেরেছেন। কোরআন আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা দেখাই দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আসতে পারে নাই, আসে নাই, এদের ভাগ্য বড় খারাপ। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আপনারা আসছেন, এই জন্য আপনাদের কপালটা অনেক ভালো। কারণ কোরআনুল কারীম হলো পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে যত দয়া, যত করুণা, যত রহমত, যত নিয়ামত, যত বরকত আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন সবচাইতে বড় নিয়ামত আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূস 11 নম্বর পারার 7 নম্বর 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 58 নম্বর আয়াত। এটা এই আয়াতে কারিমার ভিতরে 44টি হরফ আছে। 44 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 44 দশকে 440। এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় 440টি নেকি দান করেছেন। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন আমি আল্লাহ দয়া করে, মায়া করে, অনুগ্রহ করেন কোরআনুল কারীমের মতন একখানা কিতাব তোমাদেরকে দান করেছি। সুতরাং পৃথিবীর মানুষ কোরআনুল কারীমের মতন একখানা কিতাব পাওয়ার পরে ফালইফরাহু, তোমরা সবাই মিলে আনন্দ করো, কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাম পৃথিবীর সব মানুষেরা মিলে যা কিছু অর্জন করেছে তার চাইতে আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, এই কোরআন শ্রেষ্ঠ, এই কোরআন দামি, এই কোরআন বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাম জগতে যা আছে সব একদিকে আর কোরআন একদিকে। আল্লাহ বলে তাম জগতে যা আছে সবচাইতে তার ভিতরে দামি জিনিস হলো এই কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের চাইতে বড় কোনো কিতাব পৃথিবীতে নাই। কোরআনুল কারীম কত বড় কিতাব, এর ব্যাখ্যা দুনিয়ার কেউ দেয় নাই। স্বয়ং ব্যাখ্যা দিয়েছেন তিনি, এই কোরআনুল কারীমের মালিক যিনি, তিনি কে? ওই আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন কোরআনুল কারীম কত বড় কিতাব। আল্লাহ পাক বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি
ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কাহাফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 109 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 66টি হরফ আছে। 66র 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 66 দশমিক 660। এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় 660টি নেকি দান করেছেন। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, কোরআন কত বড় কিতাব। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দিন এই পৃথিবীর জমিনে যত সাগর আছে, আছে না নাই? সাগর আছে না? যত সাগর আছে সমস্ত সাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর ওই কালি দিয়ে তোমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, নবী আপনি বলে দিন লিখতে লিখতে তামাম পৃথিবীর সমস্ত সাগরের পানির উপর কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু তোমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এখানে কথা শেষ নয়। কোরআন কত বড় কিতাব, এটার ব্যাখ্যা দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকুলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাতু কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 27 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 77টি হরফ আছে। 77 10 দিয়ে গুণ দেওয়া হয় 77 দশকে 770। এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় 770টি নেকি দান করেছে। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, কোরআন কত বড় কিতাবের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ। তাম পৃথিবীর জমিনে যত গাছ আছে, আছে না নাই? এই সাফাই নবগঞ্জের জমিনে গাছ আছে না নাই? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাছ আর গাছ, যেদিকে তাকাই শুধু গাছ আর গাছ। আল্লাহ বলেন শুধু চাপাইয়ের জমিন নয়, তামাম পৃথিবীর জমিনে যত গাছ আছে সমস্ত গাছগুলি যদি কলম হয়ে যায়, আর এই পৃথিবীতে যত সাগর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এভাবে করে পৃথিবীর জমিনে যত সাগর মহাসাগর, নদী নালা খাল বিল পুকুর পুষ্করি হাওর বাওর, যেখানে যতটুকু পানি আছে সমস্ত পানি যদি কালি হয়ে যায়, আর এই পৃথিবীর লেখকেরা, এই পৃথিবীর দার্শনিকেরা, এই পৃথিবীর জ্ঞানী ব্যক্তিরা লিখতে শুরু করে দেয়, আল্লাহ পাক বলেন লিখতে লিখতে তামাম পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানির উপর কালিগুলো শেষ হয়ে যাবে, গাছ রূপের কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি এই পৃথিবীর মানব জাতির ভাগ্য সম্প্রসারিত করার জন্য, এই পৃথিবীর মানব জাতির জীবন পরিবর্তন করার জন্য, ওদের জীবন পরিচালনা করার জন্য আসমান থেকে যে আসমানি সংবিধান মহাবিশ্বের মহাবিশ্বিক মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, এই কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এর সাথে যদি আরো 7টা সাগর একত্রিত করা হয়, আল্লাহ বলেন সেগুলো শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীমের আলোচনা, কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। ইন্নাল্লাহু আজিজুন হাকীম, নিশ্চয় মহান আল্লাহ মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই বিশাল বিস্তীর্ণময় কিতাবের আলোচনা খুব কম টাইমের ভিতরে অল্প সময়ে আলোচনা করা কারোর পক্ষে সম্ভব কি হবে? সম্ভব হবে না। সুতরাং যতটুকু টাইম আমি পাবো কোরআন থেকে কথা বলবো, কারণ কোরআন দিক কথা বলা এটা আমার উপরে দায়িত্ব, এটা আল্লাহ পাকের ফরজ বিধান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
কারণ আমাকে দাওয়াত দিয়ে দাওয়াত করিয়ে এখানে বসাইছেন, আমার বাবার বানানো কেচ্ছা বলার জন্য বসান নাই, ঠিক কিনা? আমাকে এখানে দাওয়াত দিয়ে বসাইছেন আল্লাহ পাকের কোরআনের কথা বলার জন্য। এই জন্য আমি যতক্ষণ এখানে বসে থাকবো, যতক্ষণ কথা বলবো, আমার কথা বলতে হবে আল্লাহ পাকের কোরআন থেকে। যদি কোরআন থেকে কথা না বলে, মন গড়া কথা বলে যায়, কিয়ামতের দিন আগুনের কাউসি দিয়ে আল্লাহ পাক জিহ্বা কেটে নিবে। এই জন্য আমার কোরআনের হক কথা বলতেই হবে। আল্লাহ পাক সে কথাই বলেন, নাহানু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল কফ 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 45 নম্বর আয়াতটা। এই আয়াতে কারিমার ভিতরে 56টি হরফ আছে। 56 10 দিয়ে গুণ দেওয়া হয় 56 560। এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় 560টি নেকি দান করেছে। এবার খেয়াল করেন, আল্লাহ পাক বলেন এই পৃথিবীর কোন দিনের দায়ী যদি মানুষদেরকে দিনের দিকে দাওয়াত দিতে থাকতে চায়, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর সাথে পরিচয় করে দিতে চাই, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের রাস্তা ধরাই দিতে চাই, মানুষের সামনে ওয়াজ করতে চাই, নসিহত করতে চাই, মানুষকে উপদেশ দিতে চাই, তাহলে তার ইমানি দায়িত্ব হলো ফাযাক্কির বিল কোরআন। সেজন্য অবশ্যই অবশ্যই পৃথিবীর মানুষকে কোরআন দিয়ে উপদেশ দেয়। এই জন্য আমাকে কোরআন দিয়ে উপদেশ দিতে হবে। এই জন্য আমি কোরআনের কথা বলবো। আর আপনারা যারা কষ্ট করে আজকে এখানে বসেছেন, আপনাদের একটা দায়িত্ব আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আপনাদের কি দায়িত্ব সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 45টি হরফ আছে। 45 10 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে 45 দশকে 450। এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় 450টি নেকি দান করেছে। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, আপনাদের দায়িত্ব কি? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত হবে, কোরআনুল কারীমের তাফসীর হবে, কোরআনের বায়ান হবে, ফাসতামিউ লাহু, অবশ্যই অবশ্যই তোমরা কোরআনের ওই কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো। যারা বলেন কার কথা? ওয়ানসিতু, এবং শোনার সময় তোমরা একেবারে নিশ্চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা আমার রহমত প্রাপ্ত, দয়া প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হয়ে যাবে। ও সাফায়ের মুসলমান, আমরা কি আল্লাহ পাকের দয়া প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত, রহমত প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তাহলে শর্ত দিয়েছে কয়টা? 2টা শর্ত আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং এখন যারা সামনে বসা আছেন প্রত্যেকের উপরে 2টা দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব হলো ফাসতামিউ লাহু, এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ মন যদি থাকে বাজারে, মন যদি থাকে বাড়িতে, মন যদি থাকে অন্যদিকে, তাহলে এই আলোচনা আমার আপনার জীবনে কোনো পরিবর্তন আনবে না। এই জন্য কোরআন শোনার প্রথম শর্ত দিচ্ছেন ফাসতামিউ লাহু, অবশ্যই মনোযোগ দিয়ে শোনা লাগবে। ওয়ানসিতু 2 নাম্বার, এটা শোনার সময় কোনো রকম কথা বলা যাবে না। নামাজ রোজা ফরজ, ঠিক মনোযোগ দিয়ে নিশ্চুপ থেকে কথা না বলে আল্লাহর কোরআনুল কারীম শ্রবণ করা তেমন ফরজ। কথা বলেন ঠিক কি না? নামাজ রোজা যেমন ফরজ আমাদের উপরে, ঠিক একই রকম ফরজ এই মনোযোগ দিয়ে কথা না বলে নিশ্চুপ থেকে কোরআনের কথাগুলো শ্রবণ করা। এই জন্য কোরআনের আলোচনা যখন হবে তখন আমরা কেউ কথা বলবো না, কেউ আমরা অন্যদিকে মন দিব না। মনোযোগ দিয়ে দিলের কান লাগায়ে নিশ্চুপ থেকে আল্লাহর কোরআনের কথা শুনতে পারি আর বুঝতে পারি আর ওই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ আমি গ্যারান্টি দিলাম তোমরা আমার দয়া প্রাপ্ত, রহমত প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, এই জন্য মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। শুনতে রাজি আছেন তো আপনারা? কিন্তু দুঃখজনক সত্য কথা, এই মুসলমানের দেশে কোরআনের হক কথা বলা যায় না। কি কথা বল না কেন? কোরআনুল কারীমের কথা বললে এক দলের পক্ষে যায় আর এক দলের বিপক্ষে যায়। যায় কি যায় না? এখানেও যারা আছে কোরআনের হক কথা যখন আমি একটু পরে যখন শুরু করবো দেখবেন এক দলের পক্ষে যাবে আর এক দলের বিপক্ষে যাবে। কিচ্ছু করার নাই, কারণ পন্থী হলো দুইটা, একটা হক পন্থী একটা বাতিল পন্থী। এক গ্রুপ জাহান্নামে যাবে আর এক গ্রুপ জান্নাতে যাবে, ঠিক কিনা? দল হবে দুইটা, একটা হলো আল্লাহর দল, উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল, উলাইকা হিজবুশ শাইতান, আর একটা হলো শয়তানের দল। ঠিক? সুতরাং চূড়ান্ত দল হবে দুইটা, একটা জান্নাতি দল একটা জাহান্নামী দল, একটা আল্লাহর দল একটা শয়তানের দল। সুতরাং এখানে যারা আছে আল্লাহর দলের কর্মী, যারা আল্লাহর দলের মানুষ, যারা এই কোরআনের কারণে আলোচনা, সেই আল্লাহর দলের জান্নাতি দলের মানুষের পক্ষে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর শয়তানের দলের অনুসারী যারা, জাহান্নামী দলের অনুসারী যারা হবে, কোরআনুল কারীমের আলোচনা তাদের বিপক্ষে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর দলের লোক কারা আর শয়তানের দলের লোক কারা, এদের পরিচয় দিচ্ছেন আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 43টি হরফ আছে। 43 এর 10 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে 43 দশকের 430। এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামায় 430টি নেকি দান করেছেন। খেয়াল করেন, আল্লাহ বলেন আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনুল কারীমটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই পৃথিবীর মোমেন যারা কোরআনের আলোচনায় পৃথিবীর মোমেনদের জন্য শিফা এবং রহমত, আর এই পৃথিবীর জালেমদের জন্য কোরআন হলো গজব। সুতরাং নবী আমার, আপনি যখন পৃথিবীর ময়দানে কোরআন থেকে আলোচনা করবেন, ওই পৃথিবীর জমিনে ওই মজলিসে মুমিন যারা, ইমানদার যারা, আল্লাহর দলের লোক যারা, এই মানুষগুলোর পক্ষে কোরআনের আলোচনা চলে যাবে। আর ওই মজলিসের ভিতরে শয়তানের দোসর যারা, শয়তানের দলের লোক যারা, জাহান্নামী যারা, ওই সকল জালেমদের বিপক্ষে চলে যাবে। সুতরাং কোরআনের আলোচনা মুমিনের পক্ষে, জালেমদের বিপক্ষে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং জালেমদের বিপক্ষে চলে যাবে, তাই বলে কি জালেমের ভয়ে কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে না চলবে? জোরে বলেন চলবে কি চলবে না? আল্লাহর আকাশের চন্দ্র সূর্য যতদিন পর্যন্ত উঠবে আর ডুববে, এই জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা ততদিন চলবে। কতক্ষণ ঠিক কিনা? কোন রাম আর বাপ, নাস্তিক আর মুরতাদ, জালেমদের চোখ রাঙানোর ভয়ে এই জমিনে কোরআনের আলোচনা বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের আলোচনা এক দলের পক্ষে আর এক দলের বিপক্ষে যাবে। সুতরাং যাদের পক্ষে থাকবে, কোরআনের আলোচনা পক্ষে যাবে, এই মানুষগুলো আখিরি মোনাজাত পর্যন্ত, শেষ পর্যন্ত বসে থাকবে। কি ঠিক কিনা? আর যাদের বিপক্ষে যাবে কোরআনের আলোচনা, এই মানুষগুলো কিন্তু কিছুক্ষণ পরে উঠে চলে যাবে। কি যাবে না? কথা কন না, যাবে কি যাবে না? এর বাস্তবতা কোরআন থেকে শোনেন। এখানে যারা আমরা আছি, এর ভিতর থেকে 2 শ্রেণীর মানুষ উঠে যাবে। যদি সেই 2 শ্রেণীর মানুষ এখানে থাকে, তাহলে এই 2 শ্রেণীর মানুষ এখান থেকে উঠে চলে যাবে। আর 1 শ্রেণীর মানুষ যদি এখানে থাকে, তারা এখানে বসে থাকবে। সুতরাং এই 2 শ্রেণী যারা উঠে চলে যাবে, তাদের পরিচয় আমি দিচ্ছি। কোরআনে আল্লাহ পাক তাদের পরিচয় দিয়েছে, কারা এই কোরআনুল কারীমের মজলিস থেকে উঠে যাবে। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আপনারা কি গরুর গোশত খান? কথা বলেন, খান না গরুর গোশত? ইলিশ মাছ খাই, কিন্তু কপালে জোটে নাই। কারা কারা খাইছেন হাত তোলেন তো। দুঃখরতার জায়গা নাই। ইলিশ মাছ আমার দেশের জাতীয় মাছ,
ঠিক কিনা? কিন্তু আমার দেশের জনগণের কপালে ইলিশ জোটে না, ইলিশ সব চলে যায় পার্শ্ববর্তী রাম আর বামদের বাড়িতে, কথা কন ঠিক কিনা? ইলিশগুলো সব চলে যায় এই রাম আর বামদের বাড়িতে, অথচ ইলিশ আমার দেশের মাছ, এই মাছ উৎপন্ন করতে গিয়ে এই মাছ বানানোর জন্য, এই মাছ ধরার জন্য, এই মাছ তৈরি করার জন্য কিন্তু টাকা পয়সা খরচ হয় না, কোনো খাদ্য দেওয়া লাগে না, কারুর এর পরিচে শ্রম দেওয়া লাগে না, এটা সম্পূর্ণ আমার রবের দেওয়া দান, কথা কান ঠিক কিনা? মহান সত্তা যিনি তার এই সমুদ্রকে, সাগরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, আর এই সাগরের ভিতরে তরু তাজা মাংস রেখেছি, গোশত রেখেছি, যেই গোশত তোমাদের জন্য অত্যন্ত সুস্বাদু এবং তোমাদের জন্য অনেক উপকার, কথা বলেন ঠিক কিনা? এই ইলিশ মাছের ভিতরে এমন আল্লাহ পাক শক্তি রেখেছেন, এমন মানুষের জীবন পরিচালনার জন্য এমন ঔষধ রেখেছেন যেটা মানব দেহের জন্য বড় উপকার, কিন্তু ইলিশ মাছ আমার দেশের জনগণের কপালে জোটে না, সব চলে যায় ভারতের রাম আর বামদের কাছে। সুতরাং বলতেছিলাম ভাইরা আমার, এই গরুর গোশত, ইলিশ মাছ, এরপরে চিংড়ি মাছ, বেগুন, এগুলো আপনারা খান কি খান না? এগুলো কিন্তু বাংলাদেশের মানুষের, এগুলো মানুষের কিন্তু একটা জনপ্রিয় খাবার, জাতীয় খাবার, সবার কাছে কিন্তু প্রিয়। কিন্তু সত্য করে বলেন তো, এই চাঁপাইনবাবগঞ্জে এমন মানুষ আছে না নাই যেই মানুষগুলোর কাছে গরুর গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন ভালো লাগে না? কি তারা নামও শুনতে পারে না, খাওয়া তো দূরের কথা, তাদের এই গরুর গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন এর নাম শুনলেই তাদের শরীরের ভিতরে চুলকাই খাও যায়, আছে না নাই? কারণ কি বলেন তো? কি জোরে বলেন? জোর হলো না, আরো জোরে, পিছনের ভাইরা, অ্যালার্জি, যাদের শরীরের ভিতরে অ্যালার্জি আছে, রক্তের ভিতরে সমস্যা আছে, ওই মানুষগুলোর কাছে কিন্তু গরুর গোশত, ইলিশ মাছ, বেগুন ভালো লাগে না, ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যেই মানুষগুলোর ইমানের ভিতরে অ্যালার্জি আছে, রক্তের ভিতরে ভাইরাস আছে, তার মানে ওর রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত প্রবাহিত আছে। সুতরাং যার ইমানের ভিতরে অ্যালার্জি আছে, রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত প্রবাহিত আছে, ওর কাছে কোরআন ভালো লাগে না, ওর কাছে ভালো লাগে যাত্রা, কথা কন না কেন? যার ইমানের ভিতরে অ্যালার্জি আছে, রক্তের ভিতরে ভাইরাস আছে, ওর কাছে কোরআন ভালো লাগে না, ওর কাছে ভালো লাগে মমতাজের মতন বেশ্যা মহিলার উলাঙ্গ ড্যান্স, কথা কয় না? কথা কয় না? যার ইমানে অ্যালার্জি আছে, রক্তে আবু জেহেলের রক্ত আছে, ওর কাছে দিন ইসলাম ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না, ওর কাছে ভালো জিনিস ভালো লাগে না, ওর কাছে ভালো লাগে এই চাপায়ের মারিরা উলাঙ্গ বেশ্যা মহিলা মাহিয়া মাহির নাচ, এ আছে না? এই অভিশপ্ত নারী আছে না না এখানে? এরা যেখানে এই সমস্ত উলাঙ্গ ড্যান্স, গান বাজনা করে, আল্লাহর গজব, খোদার লানত তাদের উপরে বর্ষিত হয়, আর এই সমস্ত দুশ্চরিত্র লম্পটদের কারণে এই জমিনের পরে গজব শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণ এদের জিনা ব্যবস্থা ছাড়া দিন কাটে না, রাত কাটে না, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ নবী বলেছেন, যেই সমাজে জিনা ব্যবস্থা শুরু হয়, ওই সমাজের ভিতরে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ পাকের গজবের বৃষ্টি শুরু হয়, অনাবৃষ্টি শুরু হয়, কথা কোন ঠিক কিনা? আজকে দেখবেন বৃষ্টির প্রয়োজন যখন, তখন বৃষ্টি হয় না, অসময় বৃষ্টি হয়ে মানুষের ফল ফসল, খাদ্যশস্য সব নষ্ট হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এগুলো আমাদের দুই হাতের কমাই, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, কথা বলেন ঠিক কিনা? এগুলো মানুষের দুই হাতের কামাই, এই সমাজের কিছু দুশ্চরিত্র লম্পটদের কারণে এই গজব আমাদের উপরে পতিত হচ্ছে, আর সেই গজবে গোটা বাংলার সকল মানুষের উপরে তাদেরকে ভোগ করা লাগতেছে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সুতরাং কুরআনুল কারীমের আলোচনা যাদের ভালো লাগবে না, আল্লাহ পাক তাদের পরিচয় দিচ্ছেন এরা কারা। এবার আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ যাদের দিলের ভিতরে
অ্যালার্জি আছে, রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত আছে, কোরআন হাদিস ভালো লাগে না, এই মানুষগুলো কারা? এদেরকে একটু এদের পরিচয় একটু আমাদেরকে জানাই দাও। সাথে সাথে আল্লাহ পাক ওই মানুষগুলোর পরিচয় তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিচয়? তারা কারা? এই সমাজের কারা তারা? তাদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় তাদের পরিচয় দিচ্ছে। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুস সাজদা 21 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 22 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 62টি হরফ আছে। 62টি 10 দিয়ে গুণ দেওয়া হয় 62 দশকে 620। এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় 620টি নেকি দান করেছে। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ পাক বলেন ওমান আসলামু। এই ওয়াও মানে এবং, মান মানে যে বা যারা। আসলামু এটা ইসমে তাফসিলি সিগা। আমার আল্লাহ কোনো ছোটখাটো জালেমের কথা বলে নাই। আল্লাহ বলেন আমার আকাশের নিচেই জমিনের উপরে সবচাইতে বড় জালেম তারা। মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যখন তাদের সামনে তার রবের আয়াত দিয়ে কোরআন দিয়ে তাফসীর করা হয়, কোরআন দিয়ে বায়ান করা হয়, কোরআন দিয়ে নসিহত করা হয়, কোরআন দিয়ে ডাকা হয়, আল্লাহ বলেন ওই সমাজে ওই দেশের সবথেকে বড় বড় জালেম যারা, কোরআনের আলোচনাগুলো ওই জালেমের জীবনের সাথে মেলে না। ওই জালেমের ব্যক্তিগত জীবনে মেলে না, ওই জালেমের পরিবারের সাথে মেলে না, ওই জালেমের দলের সাথে মেলে না, ওই জালেম যেই নেতার অনুসরণ করে ওই নেতার চরিত্রের সাথে মেলে না। কোরআনের কথাগুলো সব ওই জালেমদের বিপক্ষে চলে যায়। আর যখনই বিপক্ষে চলে যায় তখন জালেমদের মন খারাপ হয়ে যায়। আর মনটা যখনই খারাপ হয়ে যায় সুম্মা আরাদা আনহা, অতঃপর আস্তে করে কোরআনের ময়দান থেকে উঠে চলে যায়। বলেন তো এরকম জালেম সমাজে আছে না নাই? কোরআনের হক কথা বললে, ন্যায্য কথা বললে নিজের দলের বিপক্ষে যায়, নেতার বিপক্ষে যায়, তাই মন খারাপ করে উঠে চলে যাওয়ার মতো জালেম সমাজে আছে না নাই? আছে। মানে জালেমে গোটা দেশ ভরে গিয়েছে। জালেমদের অত্যাচারের কারণে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 15টা বছর আমরা দেখেছি জালেমদের কারণে কোরআনের মাহফিলের পারমিশন আনতে গেলে, পারমিশন আনতে যেতে যেতে পায়ের চামড়া উঠে গেছে, কিন্তু জালেমরা পারমিশন দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আগস্টের 5 তারিখে বিজয় দিয়েছে মুসলমানদের এই কোরআনের তাফসীরের জন্য আর কোনো রাম বামের কাছে পারমিশন প্রয়োজন হয় না। কথা কান ঠিক কিনা? সুতরাং আমরা আগামীতে জানো আল্লাহর এই জমিনে কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনে আর কোনো রাম বামের কাছে কোরআনের মাহফিলের জন্য পারমিশন নেওয়া না লাগে। বলেন আমিন। আমার ভাইরা, তাই যারা এখানে উঠে যাবে মন খারাপ করে, তাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ তারা জালেমদের দোসর, তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য কিন্তু ওঠা যাবে না। কথা কন না কেন? সুতরাং যেটা উঠবে বুঝবেন ওরা ওই দলের লোক। আমার ভাইরা, এই জন্য ওঠা যাবে না। উঠতে আল্লাহ পাক নিষেধ করেছেন কোরআনের কারিমের কাছে আসছেন যখন, কারণ কোরআন আসছে ওয়ায়ুযাক্কিহিম, আমাদের পরিশুদ্ধ করার জন্য, আমাদের জীবনের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। কারণ আমাদের জীবনটাই হলো ভুলে ভরা জীবন। কথা কান ঠিক কিনা? আমাদের কথা বলতে গেলে ভুল হয়, সিদ্ধান্ত নিতে গেলে ভুল হয়, চলতে গেলে ভুল হয়, যেটাই করতে যাই আমরা ভুলের ভিতরে আসি নিমজ্জিত। এই কোরআন আসছে আমার আপনার জীবনের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। এই জন্য মন খারাপ করে চলে যাওয়া যাবে না। কোরআন ভুল ধরিয়ে দিলে ভুলগুলো শুধরাই নিয়ে কোরআনের দেখানো সঠিক পথে চলতে পারি। এ কোরআন আমাকে আপনাকে টেনে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ভাইরা, জালেমদেরকে ধরে রাখা যাবে না। জালেমরা সব সহ্য করতে পারে, কোরআন সহ্য করতে পারে না। এই জন্য জালেমরা উঠে চলে যাবে, আর এক শ্রেণীর মানুষ উঠে চলে যাবে। কি তারা? তাদের পরিচয় কি? আজ থেকে 1000 বছর আগের ইতিহাস শোনায়। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু কুবাইস পর্বতের পাদদেশে, সাফা মারোয়া পাহাড়ের পাদদেশে, কাবার চত্বরে, কাবার অলিতে গলিতে আঙ্গিনায় বিভিন্ন জায়গায় তিনি এরকম কোরআনুল কারিমের দাস দিতেন, কোরআনুল কারিমের বায়ান করতেন, কোরআন তেলাওয়াত করে মানুষকে শুনাইতেন। নবীজির মুখে কোরআন শোনার জন্য ওই মক্কার হাজার হাজার মানুষ রাসূলের মুখে কোরআন শোনার জন্য সমবেত হতেন। শুধু আরবের সাধারণ মানুষ আসতো তাই না, ওই মক্কার বড় কাফের বেঈমানের তারা পর্যন্ত রাসূলের মুখে কোরআন শোনার জন্য আসতো। শুধু কথা এখানে শেষ নাই।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জবানে কোরআন শোনার জন্য জিন জাতি পর্যন্ত চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন জাতি রাসূলের মুখে কোরআন শুনে তারা বলে যে ইন্না সামিউনা কুরআনান আজাবা, নিশ্চয় আমরা এক আশ্চর্য ধরনের কিতাবের তিলাওয়াত শুনেছি। এই আশ্চর্য ধরনের কিতাবের তিলাওয়াত শুনেছি, এরা ঈমান এনে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এভাবে হাজার হাজার মানুষ রাসূলের মুখে কোরআন শুনতো, কিন্তু এই কোরআনুল কারীম শুনতে দিত না, বাধা দিত মক্কার নেতা আবু জেহেল। কথা কান ঠিক কিনা? কারণ আবু জেহেল ছিল মক্কার নেতা, মক্কার সরকার। এই মক্কার নেতা আবু জেহেল দিনের বেলা একটা বক্তব্য দিত। কি বক্তব্য দিত? তাফসীরের ভিতরে আবু জেহেলের বক্তব্যটা আল্লাহ কোট করে রেখে দিয়েছেন। এটা ছিল আবু জেহেলের দিনের বক্তব্য, কিন্তু দুঃখ আবু জেহেলের দিনের বক্তব্যের সাথে রাতের বক্তব্য মিল ছিল না। যেটা আমাদের সমাজের নেতাদের অবস্থা এরকম, ঠিক কিনা? আমাদের সমাজের নেতাদেরকে আমরা দেখেছি দিনের বেলায় মঞ্চ ফাটায় বক্তব্য যেটা দেয়, রাতের বেলা সম্পূর্ণ তার ভিন্ন কথা কান, ঠিক কিনা? এটা ছিল আবু জেহেলের চরিত্র। দিনের বেলায় তিনি আরবের ওই মক্কার বিভিন্ন জায়গায় তিনি এরকম মঞ্চ তৈরি করে হাজার হাজার জনগণের সামনে বক্তব্য দিত। কি বক্তব্য দিয়েছিল আল্লাহ পাক ১৫০০ বছর আগে আবু জেহেলের সেই বক্তব্য কোরআনে তুলে ধরেছেন। কি বক্তব্য দিত আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে আল্লাহু আকবার। সূরা হামিম আস-সাজদা ২৪ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইনের ২৭ নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে ২২টি হরফ আছে। ২২ 10 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে ২২ দশকে ২২০। এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের প্রত্যেকের আমল নামায় ২২০টি নেকি দান করেছে। এবার খেয়াল করেন, ওই মক্কার নেতা আবু জেহেল দিনের বেলায় বক্তব্য দিয়ে বলতো, লা তাসমাউ লিহাযাল কোরআন, হে আরবের মানুষেরা, হে মক্কার মানুষেরা শোনো, আমার ভাতিজা মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে, কোরআন আয়োজন করবে, ওখানে যে তোমরা হট্টগোল করবে, মারামারি করবা, গ্যামজাম করবা, হাতে তালি দিবা, নানান ধরনের ডিস্টার্ব করবা, যাতে করে মানুষগুলো কোরআন শুনতে না পারে, এই ব্যবস্থা তোমরা করবা। যদি করতে পারো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরাই বিজয় লাভ করবে। সুতরাং কোরআন যেখানে বাধা দেবা তোমরা সেখানে। এটা আবু জেহেলের বক্তব্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। ১৫০০ বছর আগে মক্কার কোরআনে বাধা দিয়েছিল, কোরআন শুনতে দিত না আবু জেহেল। ১৫০০ বছর পরে এসে এই দেশের নব্য আবু জেহেল, বাংলা আবু জেহেলেরাও কোরআনে বাধা দেশে কি দেয় না? ১৫০০ বছর আগে বাধা দিয়েছিল আরবি আবু জেহেলেরা। ১৫০০ বছর পরে এসে ওই আরবি আবু জেহেলের উত্তরসূরিরা এদেশের বাংলা আবু জেহেলেরা বাধা দেয়, দেশে কি দেয় নাই? সুতরাং আমার ভাইরা, বাধা দিয়েও তারা কোরআনুল কারীমের জোয়ার তারা ঠেকাইতে পারে নাই। কারণ দিন যাচ্ছে আর মানুষের, আল্লাহর বান্দারা কোরআনমুখী হচ্ছে, দিনমুখী হচ্ছে, ইসলামমুখী হচ্ছে। এতে করে বোঝা যায় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং আগামীর দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এটা কোনো রামবাম ঠেকাইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ যেই জমিনের উপরে শহীদের রক্ত পড়ে, ওই জমিনের উপরে আল্লাহ পাক কোরআনের বিজয় দেয়। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং অসংখ্য নিরপরাধ মানুষের রক্ত দিতে হয়েছে এই জমিনে, এই স্বাধীনতা আনতে যে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং এই জমিনে কোরআনের রাজ কায়েম হবেই। আল্লাহ পাকের ওয়াদা ছিল সত্য কথা। সুতরাং এই ওয়াদা বাস্তবায়ন জীবনে দেখে যেতে হলে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওই মক্কার নেতা আবু জেহেল তিনি দিনের বেলায় মানুষদেরকে কোরআন শুনতে নিষেধ করত, কিন্তু বাস্তব সত্য কথা হলো রাত্র যখন আসতো আবু জেহেল কোরআনের আকর্ষণে, কোরআনের মোহনীয় টানে নিজের আরামের বিছানা পরিত্যাগ করে, রাতের ঘুম হারাম করে, কোরআনের আকর্ষণে, কোরআনের মহাব্বতে নিজের ঘর থেকে চুরি করে এসে আবু জেহেল রাত ভর দাঁড়ায় দাঁড়ায় নবীজির মুখে কোরআন শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং বিশ্ব নবী যখন এই কোরআনুল কারীম
তেলাওয়াত করতেন, মানুষদেরকে কোরআনের আলোচনা শুনাইতেন, জান্নাতের কথা শুনাইতেন, জাহান্নামের শাস্তির কথা শুনাইতেন, পরকালের কথা শুনাইতেন, ভালো ভালো নরম নরম কথাগুলো রাসূলুল্লাহ বুঝাইতেন, তাওহীদের কথা শুনাইতেন, রিসালাতের কথা শুনাইতেন, পরকালের কথাগুলো শুনাইতেন। আর নবীজির মুখে কোরআনুল কারীম তারা শুনতো আর নিজেদের অজান্তিক চোখের পানিগুলো টপ টপ করে বেয়ে বেয়ে পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকুতুবুনা মা'আশ শাহিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আল-আরাফের 88 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 42টি হরফ আছে। 42 10 দিয়ে গুণ দেওয়া হয়, 42 10 420। এই মুহূর্তে বলেন আল্লাহ আমাদের আমল নামায় 420টি নেকি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাও তখন দেখবা ওদের চোখের দিয়ে পানিগুলো পড়ে। রাসূল দেখেন চোখের পানি পড়তেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে ওহী নাজিল করলেন। ও নবী তোমার উপরে যে কোরআন নাজিল করেছি, ও নবী তুমি যে কোরআন কারণ তোমাকে মানুষের কাছে প্রেরণ করার জন্য শোনানোর জন্য পাঠাইছি, এই কোরআনুল কারীমের আলোচনা তুমি জমিনের উপরে করবা। শুধুমাত্র নামাজ হজ যাকাত রিসালাত আর তাওহীদের কথা বলার জন্য পাঠাই নাই। কোরআনুল কারীম যেটা দিয়েছি এই কোরআনুল কারীমের ভিতরে প্রত্যেকটা বিষয়ের বর্ণনা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? মা ফাররাতনা ফিল কিতাব, এই কিতাবের ভিতরে আমি আল্লাহ কোনো কথা বাদ রাখি নাই। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের বর্ণনা আমি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছি। দেশে কি দেই নাই? এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান আল কোরআনে নাই। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সবাই বলেন সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুতরাং এই দেশে আমাদের এখন যত সমস্যা, চুরি ডাকাতি জেনা ব্যভিচার ধর্ষণ মারামারি কাটাকাটি রক্তপাত যত সমস্যা আমরা দেখি সব সমস্যার সমাধান দিবে এই কোরআন। যদি এই কোরআন আমরা এবার সংসদে পাঠাইতে পারি। কতক্ষণ ঠিক কিনা? এই একটা সমস্যা আর থাকবে না যদি এই আসমানি সংবিধান এবার এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করা যায়। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ ডাক দেখো নবী তোমার কাছে যে কোরআন পাঠাইছে এই কোরআনুল কারীম তুমি স্পষ্ট ভাষায় বর্ণনা করে দাও। ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব তোমার কাছে পাঠাইছি, তুমি সুস্পষ্ট ভাষায় তুমি এই কথাগুলো বর্ণনা করে দাও। এই কোরআন বলতে যে কোনো রকম তুমি গোপন করবা না, কোনো সংকীর্ণতা বোধ করবা না, কোন ধরনের ইনডাইরেক্ট কোনো কথা তুমি বলবা না। যা কিছু বলবা মানুষের সামনে তুমি ওপেন খোলামেলা বলে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দীর্ঘ 15টি বছর আমরা দেখেছি এই স্বৈরাচারের দোসরেরা কোরআনের মাহফিল যেখানে একটু পারমিশন পাওয়া গেছে স্টেজে যাওয়ার আগেই তারা কানটা ঝালাপালা করে দিয়েছে। হুজুর সব কথা বলা যাবে না, ডাইরেক্ট কিছু বলা যাবে না, ইনডাইরেক্ট বলা লাগবে। এ কথা বলছে কি বলে নাই? সারা বাংলার টেকনাফ থেকে দুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন এই 56,000 বর্গ মাইলের এই দেশে এই 64 জেলায় যে জেলায় গিয়েছি সেই জেলার স্বৈরাচারের দোসরেরা বলেছে হুজুর ডাইরেক্ট কিছু বলা যাবে না, সব ইনডাইরেক্ট। কারণ তারা ভালো করে জানে তাফসীর মানে করে ফেলানো, উলাঙ্গ করে ফেলানো। সুতরাং যদি ডাইরেক্ট কথাগুলো বলে তাহলে আমরা সমাজের দুশ্চরিত্র যারা আছি আমাদেরকে তারা ল্যাংটা করে উলঙ্গ করে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য তারা কোরআনের ডাইরেক্ট কথা বলতে দেয় না, ইনডাইরেক্ট। কিন্তু আমার আল্লাহ বলেন ও হাবিব কোরআনের কোনো কথা তুমি ইনডাইরেক্ট বলার সুযোগ নাই, কারণ আমি আল্লাহ যা দিয়েছি কোরআনে ডাইরেক্ট দিয়েছি। কথা কোন ঠিক কিনা? কোরআন বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার।
সূরা কাহাফের ১ম নম্বর আয়াত। আল্লাহ বলে প্রশংসা সেই আল্লাহর জন্য করো যে আল্লাহ তার বান্দাদের জন্য কোরআন দিয়েছে, এমন কোরআন দিয়েছে যে এই কোরআনুল কারীমের ভিতরে কোনো বাঁকা কথা, অসামঞ্জস্য কথা, অপ্রয়োজনীয় কথা, কোনো এলোমেলো কথা, তথাকথিত কোনো গোপন কথা, ইনডাইরেক্ট কথা এর ভিতরে দেয় নাই। যা দিয়েছে সব হলো ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কথা। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কোনো অপ্রয়োজনীয় কথা আছে? বাজে কথা আছে? এলোমেলো কথা আছে? মানব জাতির জীবন পরিচালনার যত প্রয়োজনীয় কথা, দরকারি কথা, দামি কথা, সেই কথাগুলো এর ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই কথা বলতে যে কোনো রকম ইনডাইরেক্ট বলা যাবে না, ডাইরেক্ট কোরআন। এই জন্য ডাইরেক্ট কোরআনের কথা বলতে হবে। দিনের নবী আল্লাহর মেসেজ পাওয়ার পরে উপস্থিত শ্রোতাদের সামনে তিনি বর্ণনা করা শুরু করলেন। ও মানুষেরা, ও আরবের মানুষেরা, ও মক্কার মানুষেরা, শুনে নাও, আমি যে কোরআন নিয়ে আসছি এই কোরআনুল কারীমের ভিতরে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, জান্নাত, জাহান্নামের কথা দিয়ে আমার আল্লাহ শেষ করে নাই। এই কোরআন দিয়েছে তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনটা কোরআন দিয়ে চালাবা, কোরআনুল কারীমটা দিয়ে তোমাদের পরিবারটা চালাবা, কোরআন দিয়ে সমাজ চালাবা, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা, কোরআনুল কারীমের নীতিমালা দিয়ে, কোরআনুল কারীমের বিধান দিয়ে এই সমাজের বিচার ফয়সালা করবা। চোর যখন চুরি করবে হাত কেটে দিবা, জেনা করলে মাটির তলে গেড়ে দিয়ে তাদের সন্ন্যাসার করে দিবা। এভাবে করে প্রত্যেকটা শাস্তির কথা রাসূল যখন বললেন চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জেনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, মূর্তি পূজা করা যাবে না, লটারি কাটা যাবে না, এগুলো যখন রাসূল নিষেধ করে দিলেন, নবী তাকাই দেখে একটু আগে যারা কোরআন শুনে জানার শাস্তির কথা শুনে কাটতেছিল, ওই মানুষগুলোর সামনে যখন চুরি ডাকাতের নিষেধ করলেন, মদ গাজার খাওয়া নিষেধ করলেন, মদ বিভিন্ন নেশাদ্রব্য বস্তু থেকে দূরে থাকার কথা বললেন, তাকাই দেখে সেই মুসল্লিদের, সেই শ্রোতাদের মুখটা মলিন হয়ে গেছে। আস্তে করে তারা কোরআনের ময়দান থেকে উঠে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে নবীজি খুব মনে কষ্ট পেলেন। রাসূলের চোখের কোণায় পানি চলে আসলো। আল্লাহ ডাক দেখায়, হাবিব আপনি কাঁদবেন না, মন খারাপ করবেন না, চোখের পানিগুলো মুছে ফেলেন, কারণ আমি আল্লাহ সব সহ্য করতে পারি, তোমার চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। নবী তুমি কেঁদো না, কারণ তোমার সামনের থেকে যারা উঠে যাচ্ছে আমি ভালো করেই জানি এরা তোমার পিছের মুসল্লি। সূরা ইব্রাহিমের তাফসিরে আসছে, যারা রাসূলের সামনের থেকে উঠে যাচ্ছিল এরা রাসূলের পিছের মুসল্লি, এরা রাসূলের মতন পাগড়ি, রসুলের মতন টুপি, রসুলের মতন জুব্বা, রসুলের মতন দাড়ি, রসুলের সাথে তারা জিহাদের ময়দানে যেত, রসুলের মতন তাদের তিলাওয়াত ছিল, রসুলের মতন স্ত্রীদেরকে পর্দায় রাখতো, কিন্তু কোরআনের সব কথা তাদের সহ্য হতো না। এরকম মুসলমানের সন্তান আমাদের দেশে আছে না? না, ও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, তালিম করে, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায় না। আছে না এরকম মানুষ? এরকম হাজি আছে না? এরকম হুজুর আছে না? এরকম মুসলমানের ঘরের সন্তান আছে না যারা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায় না? আল্লাহকে ওটা ইমানদার না, ওটা হলো এই সমাজের নির্ভেজাল বেঈমান। কোরআন বলছে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনু লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার। সূরাতুল আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 36 নম্বর আয়াত। সূরা আহজাবের 36 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 72টি হরফ আছে। 72 10 দিয়ে গুণ দেওয়া হয়, 72 দশকের 720। ঠিক আছে? এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের আমলনামায় 720টি নেকি দান করেছে। এবার খেয়াল করেন, আল্লাহ আমার আমি আল্লাহ আর আমার নবী যেই নীতিমালা, যেই বিধান দিয়েছি, যে আদেশ নিষেধগুলো দিয়েছি, এগুলো অমান্য করার মতন কোনো ক্ষমতায় পৃথিবীর কোনো মোমেন্ট পুরুষকে আমি দেই নাই, কোনো মোমেন্ট নারীকেও দেই নাই। সুতরাং কেউ যদি ক্ষমতার বলে, শক্তির বলে, পাওয়ারের বলে বলিয়ান হয়ে আমার বিধান, আমার রাসূলের বিধানগুলো অমান্য করে,
ওভারটেক করে চলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা সুস্পষ্ট গোমরাহি, সুস্পষ্ট পথভ্রষ্ট বেঈমান। বলেন তো এরকম বেঈমান আছে না নাই? কোরআনের সব কথা যদি সহ্য হয় না, কোরআনের সব বিধান যদি সহ্য হয় না, বুঝতে হবে এরা নামাজ রোজা হজ যাকাত করার পরেও এরা ইমানদার না, এরা হলো এই সমাজের নির্ভেজাল বেঈমান। ভাইরা আমার, নবীজির সামনে থেকে যারা উঠে যাচ্ছিল, রাসূলের মন খারাপ হবার কারণ কি? যতগুলো কারণ মুফাসসির লেখছে তার একটা উল্লেখযোগ্য কারণ হলো রাসূলের সামনে যারা ছিল তারা রাসূলের নিজের দলের লোক, আপন লোক, রাসূলের দলের লোক, অর্থাৎ যারা নামাজ পড়তো, তারাই যখন উঠে যাচ্ছিল রাসূল খুব কষ্ট পেলেন। কারণ দূরের মানুষ চলে গেলে, দূরের মানুষ বিরোধিতা করলে মেনে নেওয়া যায়, কিন্তু আপন মানুষ যদি বিরোধিতা করে, শত্রুতা করে, তখন সেটা আর মেনে নেওয়া যায় না। কথা কান ঠিক কিনা? অন্য দলের মানুষ যদি তোমার বিরোধিতা করে তাহলে মেনে নেওয়া যায়, কিন্তু নিজের দলের লোক যদি বিরোধিতা করে, নিজের দলের লোকের কাছে যদি আমার দল পছন্দ না হয়, তাহলে তখন এরা মেনে নেওয়া বড় কষ্ট হয়। কথা কান ঠিক কিনা? রাসূলের কষ্ট হচ্ছিল, জানলা এই মানবের কাফের বেঈমান উঠে যায় না, উঠে যাচ্ছে আমার পিছের মুসল্লিরা। এরকম মুসল্লি আছে না আমাদের দেশে? দিনের নবী চোখ ছড়া পানি দেখে আল্লাহ নবী কেঁদো না, আমি আল্লাহ তোমার সামনে থেকে উঠে যাচ্ছে তোমার মুসল্লি, ওদের অন্তরের খবর তুমি জানো না। অন্তরের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, একমাত্র অন্তরের খবর রাখেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় হাবিব তুমি কেঁদো না, মন খারাপ করো না, ওরা তোমার সামনের থেকে উঠে যাচ্ছে, তোমার পিছের মুসল্লি, এই জন্য মন খারাপ, কিন্তু তুমি তো ওদের অন্তরের খবর জানো না। আমি আল্লাহ ওদের অন্তরের খবর জানি। ওরা নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, হজ করলে কি হবে, যাকাত দিলে কি হবে, জিকির করলে কি হবে, আমি আল্লাহ জানি। ওরা ইমানদার না, ওদের কলিজার ভিতরে লাং তুমিন, কখনোই ইমান প্রবেশ করে নাই। লাং তুমিন, লামে তাকিদ দেশে আল্লাহ, আল্লাহ বলে আমি গ্যারান্টি দিলাম, লাং তুমিন, কখনোই ওদের কলিজায় ইমান প্রবেশ করে নাই, করবেও না। এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দেয়, ও আল্লাহ তাহলে এরা কারা, এদের পরিচয়টা কি? এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, অথচ তুমি বলতেছো এদের কলিজায় ঈমান প্রবেশ করে নাই, লাং তুমিন। তাহলে এরা কারা, এদের পরিচয় কি? সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করে নবীজি সেই উঠে যাওয়া মুসল্লিদের পরিচয় দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তাদের পরিচয় আল্লাহ পাক জানাই দিলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 61 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 62টি হরফ আছে। 62 10 দিয়ে গুণ দেওয়া হলে 62 দশকে 620। এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের প্রত্যেকের আমলনামায় 620টি নেকি দান করেছে। এবার খেয়াল করেন, যেই সকল নামাজিরা, যেই সকল রোজাদাররা, যেই সকল হাজিরা, যেই সকল গাজীরা, যেই সমস্ত জিকির করনেওয়ালারা, তালিম করনেওয়ালারা কোরআনের হক কথা সহ্য করতে পারে না, মন খারাপ করে চলে যায়, আল্লাহ তাদের পরিচয় দিচ্ছে, নবী আপনি যখন তাদেরকে ডাকবেন তাআলাও এসো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করেছে সেটার নাম কি? জোরে বলেন। এই কোরআনের দিকে তুমি যখন ডাকবা তাআলাও এসো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করেছে কোরআনের দিকে আসো, তখন নবী আপনি দেখবেন ওই মজলিসের ভিতরে আপনি দেখতে পারো, রাআইতা মানে দেখা, রাআইতাল মুনাফিকিন, আপনি দেখবেন ওই মজলিসের শুধুমাত্র মুনাফিক যারা, কারা? মুনাফিক যারা, ওদেরকে আপনি দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওই জায়গা থেকে শুধুমাত্র মুনাফিক যারা তারা উঠে চলে যাবে। কারণ মুনাফিক সব সহ্য করতে পারে, কোরআনের হক কথা মুনাফিক সহ্য করতে পারে না। বলেন তো এরকম মুনাফিক আছে না নাই? তাহলে সূরাতুস সাজদার 22 নম্বর আয়াতে পেলাম জালেমরা উঠে যাবে, আর সূরা নিসার 61 নম্বর আয়াতে পেলাম মুনাফিকরা চলে যাবে। এই জালেম আর মুনাফিকরা এরা কোরআন সহ্য করতে পারে না, জালেম আর মুনাফিকরা তারা উঠে চলে যাবে। আর একটা শ্রেণীর মানুষ তারা এখানে বসে থাকবে, তারা কারা? তাদের পরিচয় দিচ্ছে আল্লাহ পাক, ইন্নামাল মুমিনুনা
الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سورة الله أكبر আল্লাহ পাক বলে এক শ্রেণীর মানুষ বসে থাকবে, তারা হলো মুমিন। এদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরাত্মা প্রকম্পিত হয়, গায়ের পশমগুলো খাড়া হয়ে যায়। ওয়াজিলাতের ব্যাখ্যায় মুফাসসির বলেন, তখন তারা প্রত্যেক ঈমানদার তার আত্মপ্রশান্তি লাভ করে, অন্তরে দিলে ভালো লাগে। আল্লাহর কথা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর নাম শুনলে যাদের ভালো লাগে বুঝতে হবে ওর ঈমান আছে। আর আল্লাহর নাম শুনলে যার চুলকানি শুরু হয় বুঝবেন ওর ঈমান নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন যাদের সামনে আমার নাম উচ্চারণ করলে ভালো লাগবে, অন্তরে প্রশান্তি পাবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন আমার আয়াতগুলো তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানাও, ওদের ঈমানগুলো বাড়তে থাকে, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন ওই ঈমানদাররা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র তাওয়াক্কুল করে, ভরসা করে মহান আল্লাহর উপরে। দুনিয়ার কোনো শক্তিকে পরোয়া করে না, কাউকে ভয় করে না, কোনো বাহিনীকে ভয় করে না, একমাত্র ভয় করে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। কথা কন ঠিক কিনা? তাদের উপরে যত অত্যাচার স্টিমুলার চালানো হোক না কেন, তারা বিন্দু পরিমাণ কোরআনুল কারীম থেকে, দিন থেকে, ইসলাম থেকে সরে যায় না। তার বাস্তব প্রমাণ এই দীর্ঘ 15 বছর স্বৈরাচারেরা দ্বীনের দায়ীদেরকে, মোমেনদেরকে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে 180 মাইল বেগে তারা অত্যাচার চালাইছে। কথা কন ঠিক কিনা? কিন্তু একটা দ্বীনের দায়ী, একজন ইসলামী আন্দোলনের নেতা কর্মী, তারা যারা পরিমাণ দিন থেকে, ইসলাম থেকে ফিরে যায় নাই। প্রয়োজনে তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জালেমের জুলুমের শিকার হয়েছে, বছরের পর বছরে কারাগারে কাটাইছে, শেষ পর্যন্ত হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে। কিন্তু রাম বাবার কাছে মাথা নত করে নাই, দিন ইসলাম থেকে, কোরআন থেকে তারা দূরে যায় নাই। কথা কন ঠিক কিনা? কারণ মুসলমান তারাই যারা জীবনে সব বিসর্জন দিতে পারে, কিন্তু দিন ইসলাম থেকে দূরে যেতে পারে না, কোরআন থেকে দূরে যেতে পারে না। সুতরাং এই মোমেনদের পরিচয় আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তুলে ধরেছেন। তার প্রথম মোমেনদের দায়িত্ব, মোমেনদের বৈশিষ্ট্য হবে আকামুস সালাত, তারা সবাই মিলে রাষ্ট্রের নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। কারণ সম্পদের মালিক কে? জোরে বলেন সম্পদের মালিক কে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহর আকাশ আর জমিনের ভিতরে যত সম্পদ আছে, সব সম্পদের মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা? এই মালিকানা থেকে আমি যাকে খুশি তাকে আমি পর্যাপ্ত পরিমাণ রিজিক দান করি। কাউকে আমি ধনী বানাই, কাউকে আমি গরিব বানাই, এ বানানোর মালিক কে? জোরে বলেন কে? সুতরাং আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন কে? ধনী বানাইছে কে? গরিব বানাইছে কে? আল্লাহ বলেন ধনী হও আর গরিব হও, আমি যে রিজিক তোমাদেরকে দান করেছি, এই রিজিক থেকে মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, তাদের গুণ হবে, বৈশিষ্ট্য হবে, তারা তাদের রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কথা কান ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আজকের এই মসজিদের উন্নতি প্রকল্পে মাহফিল কমিটি আমার স্লিপ দিয়ে দিয়েছে, আপনারা বুঝতে পারছেন? পারছেন কি পারছেন না? সুতরাং আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রিজিক এই মসজিদের জন্য একটু আপনাদেরকে দিতে হবে। মসজিদের